নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান তো একদমই কমপ্লিট, সেটা তোমরা তো দেখে বুঝতেই পারছো। স্নান করে আসার পর না আমি দাঁতটা মেজে নিলাম। একটা বাজে অভ্যাস হয়ে গেছে আমার, ওই যে স্নান টান করবার পর তারপরে দাঁত মাজা। সবাই ঘুম থেকে উঠে সবার প্রথমে আগে দাঁত মাজে, আর আমি না সবার প্রথমে উঠে আগে আমার যাবতীয় যা কাজ বাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে স্নান ধান করে তারপরে দাঁত মাজি। তো যাই হোক, এই অভ্যাসটা আমি পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু না কিছুতেই পাচ্ছি না। তারপরে চলে আসলাম ওপরে, আর ওপরে এসে দেখছি যে মা রান্না বসিয়ে দিয়েছে, করছে হচ্ছে পটল আলুর তরকারি। তো সেই কারণে না পটল আর আলুটা ভেজে নিচ্ছিল। আর এখানে দেখো কচুর শাক না আগেই হয়ে গেছে। তো ওদিকে তো মা রান্না করছিল, আর এর মাঝে না আমি গিয়ে পুজোটাও দিয়ে এসেছি। আর পুজো দিতে দিতে মার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। রান্না হয়ে যাবার পর এখন দেখো আমি রান্নাঘরটা না একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সকালবেলা তো দেখলেই আমি কিছু জামা কাপড় মেলে দিচ্ছিলাম। আসলে ভিতরেই মেলেছিলাম, কারণ না সকালের দিকে একদমই রোদ বেরায়নি, একদম মেঘলা মেঘলা হয়েছিল। আর তার মধ্যেও টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। তো সেই কারণে আর বাইরে দিইনি। তারপরে দেখছিলাম খানিকক্ষণ পরে না বাইরে রোদ বেরিয়েছিল, তারপরে আবার সেগুলো আবার তুলে নিয়ে আবার রোদ্রে দিয়েছিলাম। তো যাই হোক দেখো, তারপরে এদিকে আমি রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানটায় ভাত তরকারি যাবতীয় যা রান্না করেছিল সেগুলোই রেখেছিল, সেগুলো আমি ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরে রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে আসলাম এই যে বাসন মাজতে। আর আমাদের কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা তো একটু সকাল সকালই খেয়ে নিই, আর সকাল সকালই রান্না হয়ে যায়। আর আমার যদিও একটু খেতে খেতে দেরি হয়, কিন্তু বাড়ির বাকি সবাই না তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা কাজে যায়, তো সেই কারণে না একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। তো দেখো, রান্নাবান্নার পর তো আমি বাসন কোসন সমস্তটা মেজে নিলাম। এখন সমস্ত বাসনগুলো উপুড় করে রেখে দিচ্ছি। এই যে ছোট ছোট কাপ, তারপরে যেসব ছোট ছোট বাটি আছে সেগুলো না এখানেই উপুড় করে রাখি। ওগুলো আর বড় ঝুড়িটার মধ্যে রাখি না, কারণ বড় ঝুড়িটায় রাখলে না একেবারে তলায় চলে যায়। যখন কোনো কাপ বা বাটির দরকার হয় তখন না খুঁজে পেতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো তারপরে এই যে দেখো, এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিলাম। রান্নাঘর পরিষ্কার করার পর তারপরে একটুখানি করে নিচ্ছি লেবুর রস, কারণ আমার ছেলেকে না একটু লেবুর রস খাওয়াবো এখন। আর যখন আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তখনই কিন্তু আমার ছেলের ওই খিচুড়িটা বসিয়ে রেখে গেছিলাম। তো ওদিকে ওর খিচুড়িটাও হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভাত গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তোমাদের তো আগেই দেখিয়েছি আজকে আমাদের কী কী রান্না হয়েছে ভাত, পটল আলুর তরকারি আর কচুর শাক। ঘড়িতে এখন সময় বিকেল ওই 5টা মতো। দুপুরবেলা তো আমার ছেলেকে নিয়ে শুয়েছিলাম, তো ও না এখনও ঘুমাচ্ছে। আর তাই আমি ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে আমি বিকালের কাজগুলো না করে নিই। বিকালের কাজ বলতে এই যে ঘর দোয়ার ঝাড় দেওয়া, এগুলো না করে নিই আস্তে আস্তে। এক্ষুনি শুয়েছিলাম, ভাবছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু কিছুতেই না ঘুম আসলো না। তো সেই কারণে ভাবলাম যে খালি খালি শুয়ে থেকে কি করব, 5টাও বেজে গেছে। তো সেই কারণে এই যে বিকালের কাজগুলো সেরে নিচ্ছিলাম। যে ঘরটা ঝাড় দেবার পর এখন এই যে সামনে যে উঠান মতো জায়গাটা আছে সেটাই না ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওই কুকুরটা না সব সময় আমাদের এই উঠানটার মধ্যেই থাকে। ওই কুকুরটা আছে, আর একটা লাল রঙের কুকুর আছে। আর এই লাল রঙের কুকুরটা তো আবার সিঁড়ির উপরে উঠে গিয়ে শুয়ে থাকে। তো যাই হোক দেখো, আমি এখন ঝাড় দিচ্ছি বলে ও আবার বাইরে চলে গেল। তো এখন যাব উপরের ঘরগুলোও একটু ঝাড় দিয়ে নেব। আর মা না বাড়ি নেই, মা আজকে এক জায়গায় গেছে, মানে আমার একটা মাসি শাশুড়ির বাড়ি গেছে কিছুদিনের জন্য। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো।
আমার ছেলের কাণ্ড, ও দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বিকেলবেলা একটু বাইরে গেছিলাম, আর এখন প্রায় সন্ধে হতে যায়, তো সেই কারণে ঘরে চলে এসেছি। আর ও না কিছুতেই ঘরে আসবে না, ও বাইরে থাকবে, তাই জোর করে নিয়ে এসেছি বলে ওই যে গেটের সামনে বসে পড়েছিল জেদ করে। তো তারপরে দেখো উপরে চলে এসেছি, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এই সকল বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। সন্ধ্যা পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন রাতের রান্নাটা বসাবো। ওদিকে না ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু আলু কেটে নিচ্ছিলাম, কারণ আলু ভাজা করব। আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছে, তাই চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও উতলে গেছিলো, তাই ডালের উপরের যে ফেনাগুলো ওগুলো ফেলে দিচ্ছিলাম। তারপরে নুন, হলুদ আর একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর গ্যাসটা একদম সিম করে দেবো, আস্তে আস্তে ডালটা হয়ে যাবে। ডালটা সেদ্ধ হওয়ার পর তারপর ফোড়ন দিয়ে দেবো। আমি রান্না করছিলাম, আর আমার ছেলেকে তো ওদিকে দেখলেই বাটিতে একটুখানি চানাচুর দিয়ে বসিয়ে রেখেছিলাম, না হলে না ও প্রচণ্ডই বদমাইশি করছিল। আর এখানে দেখো আমি একটু পটলও ভেজে নিচ্ছিলাম। আজকে রাত্রে রান্না করেছি ভাত, ডাল, পটল ভাজা আর একটু আলু ভাজা আর একটু পাঁপড়ও ভেজেছিলাম। পটলটা ভাজবার পর এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাটা না ঢেকে ঢেকে আস্তে আস্তে দিয়ে করেছিলাম, তো তাড়াতাড়ি সেই জন্য হয়ে গেছিলো। আর এখানে দেখো সমস্ত কিছু রান্না বান্নার পর এখন সবশেষে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর বেশি পাঁপড় ভাজিনি, কারণ আমরা যেহেতু 3 জন, তো সেই কারণে 3 জনের মতোই পাঁপড় ভেজে নিয়েছিলাম। পাঁপড় তো ভাজা হয়ে গেছে, তারপর এই যে পাঁপড়ের প্যাকেটটা না ভালো করে গিট দিয়ে রেখে দিচ্ছিলাম। রান্না কিন্তু আমার একদমই তৈরি। এখানে রয়েছে পটল ভাজা, আর দেখো আলু ভাজাও কিন্তু করেছি। কি কি বলছো? আরই আমার সাথে কেন? তুমি কোথায় যাচ্ছ? চান করতে যাচ্ছ? এখন রাত্রেবেলা চান করবা? আর এই যে পাঁপড় ভাজা, পাঁপড়গুলো ভেজে না প্লাস্টিকের মধ্যে ভালো করে আটকে রেখেছি, নাই তো নরম হয়ে যাবে। আর এখানে দেখো ডালটাও কিন্তু একদম রেডি। তারপর এখানে রয়েছে ভাতগুলো না হাঁড়ির থেকে গামলায় ঢেলে রেখেছি, হাঁড়িটা না মেজে রাখবো। আর এখানে দেখো আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাই ওকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে রয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, আর দুপুরের একটু কচুর শাক ছিল, আর পাঁপড় ভাজা আর ডাল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।